হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুক ফটো আপনি আপনার প্রোফাইলে ছাড়ার আগে আপনারা এআই ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনাদেরকে একটি লোগো তৈরি করতে হবে। এজন্য আপনারা কি করবেন, সরাসরি আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা উপরে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে এখানে ডেমো এআই লিখবেন। ডেমো এআই লিখে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটটি চলে আসবে। আসার পরে ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু লিখতে হবে, আমি আগে থেকে লিখে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দেবো। এই লেখাটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন উপরে জেনারেট অপশন। এই জেনারেট অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার লোগোর ডিজাইনটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। সেতক্ষণ পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন, কথা না বলতে বলতেই দেখুন এখানে কিন্তু লোগোর ডিজাইনটি কিন্তু চলে আসছে। এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমি এই ফটোটি ডাউনলোড করব। ডাউনলোড করার ফটোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। এখন আপনাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবটি আপনারা ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার নিউ টেক্সট রয়েছে, এটা এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ফটোটি আপনি এডিটিং করেছেন সেই ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের কি করতে হবে, একটু স্ক্রল করে এখানে আসতে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে। এই টুলসগুলোর মধ্যে থেকে এই অপশনটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে মাঝখানে অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইরোজ কালার রয়েছে, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা কি করবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কালার অপশনে এসে আপনি কিন্তু এটা কালার চেঞ্জ করতে পারেন। যেরকম কালার সেরকম কিন্তু আপনি এখান থেকে রেখে দিতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এটা আপনারা কি করবেন, এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এখন আপনারা কি করবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করে এটা পিএনজি আকারে আপনারা কিন্তু হাই কোয়ালিটি দিয়ে এটা আপনারা কিন্তু এখান থেকে সেভ করে নেবেন। আপনারা কি করবেন, এখান থেকে আপনার ওকেতে ক্লিক করে টেক্সটটি রয়েছে এটা ডিলিট করে দিয়ে আপনি যে ফটোটি আপনি ছাড়তে চাচ্ছেন ফেসবুকে সেই ফটোটি এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা কিছুক্ষণ আগে যে পিএনজিটা ডাউনলোড করলে লোগোটি, সেই লোগোটি আপনি নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন ফরম গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কোনো জায়গায় আপনার এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।